নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। এই কিছুদিন ধরে শনি নিয়ে বিভিন্ন লেখা, বিভিন্ন পড়া, বিভিন্ন খবর, বিভিন্ন নিউজ দেখছি, বিভিন্ন টিপস দেখছি শনির থেকে। আসলে শনি কিন্তু নৈরাশ্যের কারণ, শনি মানসিক কষ্টের কারণ, শনি মানসিক বেদনার কারণ, শনি মৃত্যুতুল্য কষ্টের কারণ, শনি শ্বাসকষ্টের কারণ, শনি মাতৃকষ্টের কারণ, শনি কর্ম কষ্টের কারণ, শনি অর্থ কষ্টের কারণ, শনি পরিবার কষ্টের কারণ, শনি দাম্পত্য কষ্টের কারণ, শনি প্রেমের কষ্টের কারণ। শনি কিন্তু অবসাদের কারণ, শনি কিন্তু মৃত্যুতুল্য মানসিক কষ্ট দেওয়ার কারণ, শনি কিন্তু নৈরাশ্যের কারণ, অন্ধকারের কারণ, শনি দুঃখের কারণ, শনি কষ্টের কারণ। সাথে শনির একটা প্রভাব যা একটি রাশির ওপরে 7.5 বছর ধরে কন্টিনিউয়াস চলে। মানে আপনার যে রাশি রয়েছে চন্দ্র, সেই চন্দ্রের সাথে শনি 7.5 বছর ধরে একটা টাইম কাটাবে। এই শনি চন্দ্রে কিন্তু বীজযোগ হয়, যেখানে সেই বীজযোগে মৃত্যুতুল্য বা হ্যাঙ্গিং কেস হয়ে যায়, সুসাইডাল কেস হয়, মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়, উন্মাদনার প্রভাব দেখা যায় তার মধ্যে। সুতরাং শনি 7.5 এত সোজা জিনিস না। শনি কিন্তু কষ্টদায়ক এবং শনি বেদনাদায়ক। শনি বৃহস্পতি না, কিন্তু শনি প্রথমে ভাঙে, তারপর গড়ে। ভাঙা অবস্থাতেই মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুতরাং শনির 7.5-তে অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখুন, মানসিক অবস্থাকে স্ট্রেংথ করুন এবং ভগবানকে স্মরণ করুন। ধন্যবাদ।